হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব শর্টকাটে 18টি 18টি আমরা শিখাবো, যেটা টেকনিকও আর কি দিয়ে দিব। মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, 18টি বাগধারার অর্থ হচ্ছে একই, সেটা হচ্ছে অপদার্থ। এটা হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষা, বিসিএস বলেন বা হচ্ছে অ্যাডমিশন বলেন, যে কোনো ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি হোক, জাহাঙ্গীরনগর হোক, বা বিসিএস চাকরি হোক বা ব্যাংক হোক, ঠিক আছে, সবকিছুর জন্যই হচ্ছে লাগবে এই একটা। এইখান থেকে আর কি 100% কমন পড়বে। যদি অপদার্থ আসে এর বাইরে আসবে না, 18টার বাইরে আসবেই না। ঠিক আছে, 18টাই হচ্ছে আসবে। তো টেকনিকটা দেখেন, আমি এই কালি দিয়ে রাখছি, অনেকে ভাববেন যে কালিটা কেন দিছে। তো কালিটা দেওয়ার আসলে কারণ আছে, সেই কারণটাই আর কি বলতেছি। একদম ঠান্ডা মাথায় শুনবেন এবং একবার জাস্ট খেয়াল করবেন, তাহলে হচ্ছে মুখস্থ হয়ে যাবে। আর কিন্তু পরবর্তীতে মুখস্থ করার কোনো কি নাই, প্রয়োজন পড়বে না। ঠিক আছে। তো অপদার্থ, অপদার্থ অর্থ এই দেখেন, একটা হচ্ছে ঢেকিতে নিচ্ছে, প্রত্যেকটা ঢেকি যেখানে আছে সেটাই কি অপদার্থ অর্থ হচ্ছে ঢেকি। ঠিক আছে, 2 নাম্বারটা দেখেন, যে আমাদের হিন্দু ভাই বোনদের হচ্ছে ভগবান আছে। ভগবান, ভগবান যেমন হচ্ছে রাম, তারপর হচ্ছে জগন্নাথ, গণেশ, ঠাকুর, এই সব কটাই হচ্ছে ভগবানের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর গরুর, গরুরও কিন্তু একজন ভগবানের, মানে বিষ্ণুর যে রাইড আছে, মানে রথ আর কি বলে। যেমন হচ্ছে আপনাদের যদি আরো সহজভাবে বুঝাই, যেমন হচ্ছে গণেশের হচ্ছে ইঁদুর, এরকম বিষ্ণুর হচ্ছে গরুর বলে তাকে। সেটা হচ্ছে ভগবানেরই একটা অংশ বা ভগবানই বলা যায়। তারপর শিবের ক্ষেত্রে হচ্ছে গরু। ঠিক আছে, তো এইগুলা প্রত্যেকটার এক একজন করে রাইডার থাকে আর কি, হিন্দুদের যারা ভগবান আছে ম্যাক্সিমাম। তো এই রাইডার গুলো হচ্ছে, তার মধ্যে একজন হচ্ছে গরুর। তো ঠাকুর, গণেশ, রাম, জগন্নাথ, গরুর এগুলা থাকলে হচ্ছে অ্যান্সার হবে কি অপদার্থ। যেখানে গোবিন্দ আছে, গোবিন্দও কিন্তু অনেক সময় থাকবে গোবর। গণেশ কখনো গোবর, গোবিন্দ একই অর্থ আর কি, গণেশ আর গোবিন্দ একই ভগবান। আর এটা কিন্তু আপনারা চিনে থাকবেন, এটা হচ্ছে হাতির মাথা থাকে হলো চেহারায়। তো সেটা একটা নিরেট মাথা বলতে পারেন। তো সেটাও কিন্তু নিরেট মাথার অর্থ কিন্তু কি অপদার্থ। ঠিক আছে। তারপর হচ্ছে কচু বনের কালা চাঁদ। এই কচু, কুমড়ো আর সার, এই তিনটা হচ্ছে মুখস্থ থাকতে হবে। অথবা এইভাবে মনে রাখতে পারেন যে গোবর আছে, এই যে সারেও গোবর আছে, কিন্তু যেহেতু হচ্ছে এটা ডিফারেন্ট, তো আমরা গোবরের সিস্টেমে না গিয়ে আমরা ভগবান পড়তেছি। আর তিনটা জাস্ট মুখস্থ রাখতে হবে আমাদের, কি কি? কচু, কুমড়ো, সার। কচু, কুমড়ো, সার। ঠিক আছে, ঢেকি, ভগবান, তারপর হচ্ছে কচু, কুমড়ো, আর একটু ছোট করে লিখি, কচু, কুমড়ো, আর হচ্ছে কি সার। এই তিনটা মনে রাখবেন। মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই, আমার সিস্টেমই এমন। আমি এইভাবেই সব জায়গায় পড়াই, যেখানে হচ্ছে কোনো মুখস্থ করার দরকার থাকে না। ঠিক আছে। তো নিরেট মাথা এটা মন থাকবে, এই যে কচু বনের কালা চাঁদ আর একটা হচ্ছে নদের চাঁদ। ঠিক আছে। কারণ নদের কি আসলে চাঁদ হয়? তো সেটা মনে করবেন যে একটা অপদার্থ বিষয়। শুধু অকাল কুষ্মাণ্ড, এটা মনে হয় পুরো পৃথিবীর সবারই মনে থাকবে। ঠিক আছে, এটা মানে হচ্ছে অপদার্থ। ঠিক আছে, অকালে যেটা পেকে যায় সেটাও কি অপদার্থ। তো আর কোনো কিছু মুখস্থ থাকতে হবে না, নিরেট মাথা তো এই যে এখান থেকে মুখস্থ রাখতে পারতেছেন। আর কচুবনের কালাচাঁদ থেকে নদের চাঁদটা মুখস্থ রাখতে পারবেন। গোবর গণেশ থেকে এই মাথাটা মনে রাখতে পারবেন। আরো দুই তিনটা এখানে কিন্তু এক্সট্রা আছে, খেয়াল করছেন কিনা। অঘা, আমরা কিন্তু অঘা মানে জানি, অঘা মানে হচ্ছে বোকা যারা আছে তারা বলে তুই তো অগারে। এখন যদি অগারে, অঘা জায়গায় আমরা উচ্চারণটা অগা করি বা মগা করি, মগা, ঠিক আছে, সেটাও কিন্তু এই যে অপদার্থ, অগা রাম অথবা অগা চণ্ডী। আর অগা রাম যেটা দেখতেছেন, এটাও একটা ভগবানের নাম হিন্দুদের। এবং ওই চণ্ডীও একটা দেবতার নাম, দেবীর নাম। ঠিক আছে, এটা মেনলি দুর্গাকে বলা হয়। আর রাম তো সবাই চিনেনি। তো এই কয়টা হচ্ছে একদম ইজিলি মনে রাখতে পারবেন। তাহলে কি কি? 1 নম্বরে হচ্ছে ঢেকি, 2 নম্বরে ভগবান, 3 নম্বরে কচু কুমড়ো সার। কচু কুমড়ো সার। ঠিক আছে, কচু কুমড়ো কি সার, এই তিনটা যদি মুখস্থ রাখতে পারেন,
তাহলে আর কোনো কিছু আপনাদের দরকার নাই, পুরো 18টাই মন থাকবে এবং জীবন আর ভুলবেন না। ঠিক আছে, এই জন্য যদি জীবনে যদি মানে পরীক্ষা এর বাইরে আসবে না, মানে এটা না পারাটাই হচ্ছে কষ্টকর হবে, মানে পারাটাই হচ্ছে ইজি। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটিতে যারা হচ্ছে উপকৃত হয়েছেন মনে করবেন, তারা হচ্ছে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এবং নেক্সট আরো টেকনিক তাহলে আমি নিয়ে আসবো, যেগুলা ইজিলি শিখে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ভার্সিটি হলে ভার্সিটি, আর বিসিএস হলে বিসিএস, ইনশাল্লাহ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। লাভ ইউ অল।